অবিশ্বাস্যভাবে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি বদলে দিচ্ছে জামায়াত ইসলামী। বাংলাদেশের রাজনীতিতে এক বিরল ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে, এক বিরল চমক দেখাতে যাচ্ছে। চমক নিয়ে হাজির হচ্ছে জামায়াত ইসলামী। বাংলাদেশের রাজনীতি হবে এখন ইউরোপ আমেরিকার মতো। রাজপথের হানাহানি, কামড়াকামড়ি এগুলো একটা পর্যায়ে থাকবে না। জামাত ইনিশিয়েট করছে বাংলাদেশের রাজনীতি হবে ইউকের মতো ডিবেট ভিত্তিক, পলিসি ভিত্তিক। সরকারি দল বিরোধী দলের মধ্যে রাজপথে কামড়াকামড়ি থাকবে না। সরকারি দল বিরোধী দলের মধ্যে পলিসি ভিত্তিক জ্ঞানগত থিওরিটিক্যাল ডিবেট থাকবে, বিতর্ক থাকবে, পলিসি ডিবেট। হ্যাঁ, জামাত বাংলাদেশের রাজনীতিকে সেই পর্যায়ে নিয়ে আসে। কথা বলছি শ্যাডো ক্যাবিনেট নিয়ে, ছায়া মন্ত্রিসভা। কিছু অশিক্ষিত গারল মূর্খ যারা ইউকে, ইউনাইটেড কিংডম কিংবা লন্ডন বানান করতেও পারে না, ইউরোপ আমেরিকার বা গণতন্ত্রের যে সর্বোচ্চ লেভেল কিংবা ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসির যে সৌন্দর্য, এগুলো কিছু বোঝে না। এরা মূর্খ। এরা এই শ্যাডো ক্যাবিনেট নিয়ে ট্রল করছে, তারা ছায়া মন্ত্রিসভা নিয়ে ট্রল করছে, এবং যারা সম্ভাব্য ছায়া মন্ত্রিসভায় থাকতে পারেন তাদেরকে নারীদের ছায়া পরিয়ে এআই দিয়ে ছবি এডিট করে সোশ্যাল মিডিয়ায় ছাড়ছে। এরা হচ্ছে মূর্খ, গারল। অথচ এই ছায়া মন্ত্রিসভা জামাতের, এটা বাংলাদেশের পলিটিক্যাল সিস্টেম, কালচারকে পরিবর্তন করে দিবে। সরকার সঠিক কাজ করতে বাধ্য হবে। বিরোধী দল, এতে বিরোধী দলের কোটি কোটি টাকা খরচ হবে। এই যে জামাত ছায়া মন্ত্রিসভা করতে যাচ্ছে, এতে কোটি কোটি টাকা খরচ হবে, কারণ অনেক রিহার্সাল লাগবে। যেমন সরকার বাজেট দিবে, সেখানে জামাত একটা পাল্টা বাজেট দিবে। পাল্টা বাজেট দিতে অনেক বিশেষজ্ঞ লাগবে, আর সেই বিশেষজ্ঞরা কি খালি খালি? আর জামাত নেতারা তো আর কেউই বিশেষজ্ঞ না। জামাত নেতাদের মধ্যে বিশেষজ্ঞ আমি দেখি শুধুমাত্র শিশির মনিরকে, তার নিজের বিষয়ে বিশেষজ্ঞ, আর কেউ বিশেষজ্ঞ না। অতএব এখানে এক্সপার্ট লাগবে, আর এক্সপার্টদেরকে নিয়োগ দিতে হবে টাকা দিয়ে। এবং এখানে অনেক আমলাতান্ত্রিক, দাপ্তরিক কাজ আছে, যে দাপ্তরিক কাজগুলো সম্পাদন করতে আলাদা অফিস লাগবে, কোটি কোটি টাকা লাগবে। সেই জামাত টাকা খরচ করে এই কাজ করবে। এটা একটা উন্নত এলিট একটা ধারণা, আর সেটাকে নিয়ে ট্রল করছে কিছু মূর্খ, যদিও বিএনপি এটাকে স্বাগত জানিয়েছে। তো অনেকেরই প্রশ্ন ছিল যে জামাত তো বলেছিল যে শ্যাডো ক্যাবিনেট আসবে, শিশির মনি বলেছিলেন, কিন্তু কই আসে না তো। এবার কেউ কেউ সমালোচনা করেছিলেন যে শ্যাডো ক্যাবিনেট আসবে, এতে তো হিউজ অ্যামাউন্টের টাকা লাগবে, এত টাকা জামাত খরচ করতে চাচ্ছে না, কৃপণদের দল, যার ফলে জামাত পিছু হচ্ছে। কিন্তু না, জামাত পিছু হচ্ছে না। ছায়া মন্ত্রিসভা খুব শীঘ্রই আসছে। অচিরেই বাংলাদেশের ইতিহাসে এই বিরল দৃশ্য আপনারা দেখবেন, এবং এর মাধ্যমে রাজপথের কামড়াকামড়ি অনেকাংশে কমে আসবে, এবং সরকার এর মাধ্যমে বেকায়দায় পড়বে। কিভাবে? উল্টাপাল্টা করে পার পাবে না। জনগণ অল্টারনেটিভ পলিসি দেখবে, এবং বিরোধী দলের যোগ্যতা কি এটা দেখবে। আগামী নির্বাচনী প্রচারণার অর্ধেক এই শ্যাডো ক্যাবিনেটের মাধ্যমে হয়ে যাবে। কে যোগ্য, কে ভালো, কে পারে, কার কোয়ালিটি কি, এটা নির্বাচনের আগে প্রতিশ্রুতি। এই যে এতদিন বাংলাদেশটা চলতো কিভাবে, এক এক দল ভুং ভাং ভুজুং বাজুং জনগণকে বোঝাচ্ছে যে আমরা ক্ষমতা আসলে এই সেরবো, সেই সেরবো, এই করবো, সেই করবো, অথচ এরা পারে না, যোগ্যতা নেই। কিন্তু এখন কে কি পারে এটা পলিসির মাধ্যমে দেখানো হবে। এই যে ফুয়েল ক্রাইসিস, এই ফুয়েল ক্রাইসিস নিয়ে মন্ত্রীরা কি বক্তব্য দিয়েছে, সরকারের অবস্থান কি, এটার বিপরীতে জামাতের শ্যাডো ক্যাবিনেটের জ্বালানি মন্ত্রীর বক্তব্য থাকবে। এবং এই জ্বালানি সংকট নিয়ে সামগ্রিক যে ব্যবস্থাপনা, এটা কিভাবে সমাধান করা যেতে পারতে, এটার বিকল্প অল্টারনেটিভ প্রপোজাল থাকবে। পুরো জাতি দেখবে, এবং বিএনপির কাজও সহজ হবে। যেমন অনেক কাজ বিএনপির মাথায় ধরে না, ব্রেইনে কুলায় না, কারণ বিএনপি তো একটা অযোগ্যদের দল। আওয়ামী লীগ ছিল অনেকটা যোগ্যদের দল, যোগ্য বলেই তারা ফেসিস্ট হতে পেরেছে। এর মানে তাদের যোগ্যতাটা খারাপ কাজে ব্যবহার করেছে, বাট যোগ্যতা ছিল। আওয়ামী লীগে এসটি ইমাম ছিল, আব্দুল মান আব্দুল মুহিত ছিল, এরকম অনেক দক্ষ যোগ্য লোক ছিল। বিশ্ব ব্যাংকে চাকরি করা অনেক লোক ছিল, আব্দুল মোমেন ছিল, জাতিসংঘে চাকরি করা। কিন্তু বিএনপিতে এরকম কেউ নাই। বিএনপির অর্থমন্ত্রী, সে অর্থনীতি বোঝে না, সে বুঝে শেয়ার ব্যবসা, আর কিছু বোঝে না। চাকরি করেছে স্টক এক্সচেঞ্জে, যেখানে অর্থমন্ত্রী হয় বিশ্ব ব্যাংকে চাকরি করা লোক, উচ্চপদস্থ কর্মকর্তা। বাংলাদেশের কালচার, সেখানে শেয়ার ব্যবসা, শেয়ার মার্কেটে চাকরি করা এক লোক, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে চাকরি করা এক লোক এসেছে অর্থমন্ত্রী হয়ে। চিন্তা করছেন কতটা অযোগ্যদের দল। তো বিএনপি কতটা অযোগ্য আমি একটা উদাহরণ দিই। যেমন হরমুজ প্রণালীতে একটা পর্যায়ে ইরান
জাহাজ আটকে দিত, হরমুজ প্রণালী বন্ধ, বিশ্ব অর্থনীতি থমকে গিয়েছে। যদিও সর্বশেষ খবর হচ্ছে হরমুজ প্রণালী ইরান খুলে দিয়েছে, যার ফলে এই যুদ্ধ পরিস্থিতি অনেকটা থেমে যাচ্ছে এবং শান্তির বার্তা আমরা লক্ষ্য করছি। এখন হরমুজ প্রণালী ইরানের বন্ধুরাষ্ট্র বা যাদের প্রতি ইরানের ক্ষোভ নাই তাদের জাহাজগুলো চলাচলের অনুমতি, যেমন চীন সহ অনেক দলের অনুমতি দিত। সেক্ষেত্রে ইরান বাংলাদেশের কাছে তালিকা চেয়েছে, তোমাদের কোন কোন জাহাজ হরমুজ প্রণালী সম্ভাব্য পার হবে তাদের তালিকা দাও, যাতে তোমাদের কোনো ক্ষতি না হয়, অর্থনীতির উপর যেন কোনো নেতিবাচক প্রভাব না পড়ে, আমরা তো বাংলাদেশের জাহাজ চলতে দেবো। তাহলে তো বাংলাদেশের জাহাজ কোনগুলো কয়টা আসবে তালিকা দাও। তো বাংলাদেশ 5টা জাহাজের তালিকা দিয়েছে, অথবা 6টা জাহাজের তালিকা দিয়েছে, এবং সেই 6টা জাহাজকে নির্বিঘ্নে বিনা টোলে হরমুজ প্রণালী পার হতে দিয়েছে ইরান আইআরজিসি। কিন্তু পরে দেখা গেল বিএনপি সরকার যে 6টা জাহাজের বা 5টা জাহাজের তালিকা পাঠিয়েছে তার মধ্যে মাত্র 2টা জাহাজের তেল ছিল, আর বাকি জাহাজ ছিল ফাঁকা। কেন ফাঁকা ছিল? হরমুজ প্রণালী বন্ধ, যার ফলে ওই বাকি জাহাজে যে তেল ভরার কথা ছিল সে অর্ডার ক্যান্সেল হয়ে গিয়েছে, তেল আর রাখে নাই, এর মানে ফাঁকা জাহাজ। তাই বিএনপি ফাঁকা জাহাজ আসার অনুমতি চেয়েছে এবং এসেছে। ফাঁকা জাহাজ আসার তো কোনো দরকার ছিল না, বরং তেল ভর্তি মালামাল ভর্তি জাহাজ যদি আমি হরমুজ প্রণালী পার করে আনতে পারি তাহলে আমার অর্থনীতি বেঁচে যাবে। অথবা নতুন ভাবে কোনো অন্য দেশ থেকে কোনো অর্ডার নিয়ে কিছু প্রোডাক্ট আমদানি করতে হয়, সেগুলো এনে ওইটাকে আমরা হরমুজ প্রণালী পার করতে পারলে উপকৃত হব। কিন্তু বিএনপি এতটাই অযোগ্যদের দল, এরা জানেই না যে ওই জাহাজগুলো অলরেডি আনলোড হয়ে গেছে, ওটায় মাল নাই, ওটা এনে লাভ নাই, অর্ডার ক্যান্সেল হয়ে গেছে। কতটা অযোগ্যদের দল! তো এইসব অনেক অযোগ্যতা আছে যেগুলো জামাত যেহেতু এখানে এক্সপার্টদের মাধ্যমে কাজ করাবে, যোগ্যদের দল, এবং সাবেক সচিব দেশে বিদেশে অনেকে আছে, তারা এখানে এসে কাজ করবেন। সবাইকে যে দেশে এসে কাজ করতে হবে তা না, এইসব পলিসি অনেকটা বিদেশে বসেও প্রণয়ন করা যায়, অনলাইনে পাঠিয়ে দিবে। তো এইসব অনেক কাজ বিএনপি সহজ হয়ে যাবে, জামাতের কাছ থেকে তারা উপকৃত হতে পারবে। এক কথা যদি বলি যে রাজনীতির কালচার পরিবর্তন হয়ে যাবে। ছায়া মন্ত্রিসভা গঠন করছে জামাত ইসলামী। আমার দেশের খবর, ত্রয়োদশ জাতীয় সংসদের ছায়া মন্ত্রিসভা গঠন করছে বিরোধী দল জামাত ইসলামী। শ্যাডো ক্যাবিনেট নামের এই মন্ত্রিসভা প্রস্তুতে কাজ করছে দলটির একটি বিশেষজ্ঞ দল। দল থেকে নির্বাচিত সংসদ সদস্য, সিনিয়র নেতা এবং বিশেষজ্ঞদের নিয়ে মন্ত্রণালয় ভিত্তিক এই মন্ত্রিসভা গঠন করা হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এটি চূড়ান্ত করতে আরো 1-2 মাস লাগতে পারে বলে জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। এদিকে বিরোধী দল নেতা ও বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী করে প্রস্তাবিত ছায়া মন্ত্রিসভা নামের একটি তালিকা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এটি শতভাগ ভুয়া বলে জানিয়েছেন এহসানুল মাহবুব জুবায়ের। কিন্তু বিএনপির মূর্খদের কাণ্ড দেখে আমি অবাক। এরা ডেমোক্রেসি, ক্যাবিনেট, ওয়েস্টমিনস্টার কিছু বোঝে না, এরা এসেছে ট্রল করতে। এর মানে এরা যে মূর্খ তার প্রমাণ তারা দিয়ে দিচ্ছে।